আমার টাকা ঠিক আছে। ওকে, তো কোল স্টার্ট হয়ে গেছে গাড়ি। এবার আমরা যাচ্ছি সাইট সিনে, আসবো, ব্রেকফাস্ট করবো, দেন বেরিয়ে যাবো। এটা হচ্ছে বুদ্ধ পার্ক, এটার ভেতরে যাবো আমরা। কালকে একবার দেখে গেছি, এটা 9টার সময় খুলবে। তো আমরা এখানটায় গিয়ে হোটেল বুদ্ধ পার্কে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। ওকে, সো ট্রিপ স্টার্ট নাকি আমাদের? কোথায় যাচ্ছে এখন? পেলিং, দেন দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। সো রাইড আমাদের স্টার্ট হয়ে গেছে, দেখি এখন কোথায়। কাইন্ড অফ ডেইলি ব্লগের মতো মনে হচ্ছে। খুব স্লো স্লো যাচ্ছি, একটা শান্তি নিয়ে, বুলেট নিয়ে। মর্নিং মর্নিং রাইড স্টার্ট হয়ে গেছে আমাদের। ফাঁকা রাস্তা, সুন্দর পরিবেশ, রোদ উঠেছে। এখন আমরা রা বাংলা থেকে বেরিয়ে যাচ্ছি ধীরে ধীরে নামচির দিকে। খুব সুন্দর পরিবেশ। হাত में जावा दिया, दिल गार्डन गार्डन हो गया। ভাই, এত বড় বড় বোল্ডার পড়ে আছে এখানটাতে, মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছিল। हाँ हाँ, दिल गार्डन गार्डन हो गया जी। অফরোড গিয়ারটা একে দাও ভাই, বেশি রিক্স ভাই। অন ক্যামেরা আছি, পড়ে গেলে একদম মান সম্মান ফুটুস। চেঞ্জ অফ প্ল্যান। এখানে খুব সুন্দর একটা ক্যাফে টাইপের দেখতে পেয়েছি, তো যাবো এখন চা খেতে আর ভিউ এনজয় করতে। আমাদের খুব একটা টাইট শিডিউল কিছু না, এখানে জাস্ট আমরা মস্তি করতে এসেছি। সব এগুলো আমাদের কাছে অলরেডি আগে থেকে এক্সপ্লোর, সো আমরা আরামসে ঘুরতে ঘুরতে যেতে পারি। ও গ্রিন গ্রিন একদম। তো চা খাওয়া শেষ আমাদের, এনজয় করে নিলাম, ভিউ নিয়ে নিলাম। আবার এই রাস্তাতে যাচ্ছি। এখানে কি হর্ন মারা উচিত হবে? ভাইব্রেশনে যদি পাথর খুলে পড়ে যায়। একদিকে স্লিপ, একদিকে ভাঙা, মাঝখানে যাচ্ছি। স্লো 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 স্লো।
আছে রনিন, একটা ডমিনার। রনিন না, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। সামনে রাস্তা খারাপ আছে, তো আমি দেখতে পেলাম ফ্রন্ট ব্রেকটা যেই ধরলাম চাকা স্কিড খেয়ে গেল। খুব খারাপ রাস্তা, হয়তো আরো আগে থাকবে হয়তো। কন্টেন্ট কি করো ভাই, এখান থেকে স্কিড খেয়েছে নাকি? আস্তে আস্তে চ, ইঞ্জিন ব্রেকে। হ্যাঁ সত্যি স্লিপ আছে ভাই জায়গাটা। আমার বহুত স্লিপ আছে ভাই। কিছু রিল না সামনে জায়গাটাতে, সালা যত বাজেছি পড়েছি ভাই, একটু লাফাইছিলাম না। আমি কোথাও তো বলছি যাই করি করি এদের সামনে না করিস না। আমি কি করবো বললাম, এই গাড়ি কিছু হবে না, ট্যাঙ্ক টাচ হবে না, কিন্তু ইয়েটা বেঁকে যাবে। কি বাবু দাঁড়া এখানেক্ষণ। এই রাস্তা এর থেকে খারাপ রাস্তার উপরে পেয়েছি, ঠিক আছে হবে হয়তো আরো আগে রাস্তা খারাপ আছে, এখানে তাইন্দানি পড়ে গেলাম মাথা। ওটা পরে আরেকটা কারণ কি বলতো, রাস্তাটা দেখবি সেই ভিতরটাতে দেখবি সেই পাথরের মতো আছে তো, আর পলি পড়ে আছে বলে স্কিডটা পড়ে পুরোটা পলি সালা ওখানটাতে, ওই ওপরটা অফরোড করছিলাম, অফরোডও পেয়ে গেলাম, কাছড়ে পড়েও গেলাম। মনে হচ্ছে আবার কিলে পড়বো, আবার চাকা স্লিপ খাচ্ছে। চাকা প্রচুর স্লিপ খেয়েছে। इस बार नहीं गिरना चाहिए, बजरंगबली। भाई साहब ঝনঝন করছি, আমারও আছে রে ভাই। টাকা টাকা এবার টাকা নিচেই লাগছে। ভিডিও করে তো ভিডিও করে দেখে নাও। এ বাপ রে, ये বমি চলে অর্ডার খুলে দিলে এত সুসু করছে তো। এদিকে দেখাই ওর তোমরা কন্ট্রোল করা যায়, ওর সঙ্গে একজন চেপে আছে তো একাই চাপবে। সে ঠিক আছে, মানে वहां जाने का दो तरीका था, एक आसान আমার মনে হচ্ছে ওই রাস্তা দিয়ে গেলে ভালো হতো। ওই দিকটা দেখো, বুঝা ওই দিকটা, বুঝা ওই দিকটা উড়ি উড়ি নিচে দিকটা লাগছে না। डर के आगे जीत है। एक কাচের ঘরে বসে আছি, তা তো পেটে হাতে চলে আসছে, কারণ হাইট ফোবিয়া আছে, উঁচু জায়গা থেকে ভয় লাগে। এখানটাতে আমাদের ভাইটি মাটিতে বসে এখন ছবি তুলছে। এখানটাতে প্যারাগ্লাইডিং হচ্ছে, গৌতম বুদ্ধ। ये रास्ता इतना खराब क्यों है? हाय अरे यार स्लिप करছে, नो 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 यार এত চাকা কেন স্লিপ করছে? গিয়ার কম, অত্রি আবার স্লিপ কাটলো।
বাপরে यार, এটা কি রাস্তা রে? তো এখন আমাদের বাংলা ঘোরা হয়ে গেল। এবার আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে ম্যাল ফ্যাল সব দেখতে দেখতে যাব। এখন অতি শীঘ্র একটু দার্জিলিং পৌঁছতে পারলে হেল্প হয়ে যায়। এদিকটা নাকি এদিকটা রাস্তাটা দেখ কিরকম। নিচু এক নম্বর গিয়ারে 40 ছুঁই ছুঁই উইদাউট থ্রটলে। উড়ি ভাই, এত নিচু রাস্তা। एक था आसान रास्ता, एक था मौत का रास्ता। हम है मर्द, हम जाएंगे यहाँ से भरवाते हुए। ये वो वाला रास्ता था। ओह शिट, এই রাস্তা ব্রেক ফেললে কেউ কেউ কিছু করতে পারে, জাস্ট গাড়িটাকে ছেড়ে দিতে হবে, আর কিছু করার নেই। আর যে হারে ঢালু হয়ে আছে রাস্তাটা, একটু সমতল পেলাম ভাই। यार भारी गाड़ी যদি ব্রেক ফেল হয়, বাবা তাও না ঠিক করে দেবো ওটাকে। ওটা খুব প্রবাবলি চাই বানাই, চায়ের চাষ। মা কি আঁখ, এত নিচু। এই ব্রেক প্যাডস তো গরম হয়ে যাবে। ও ভাই, এই রাস্তাটা না ওঠা সোজা হচ্ছে। ওই লোকটা দাঁড়িয়ে আছে, ওই এত উঁচু থেকে রাস্তাটা এরকম চলে আসছে। ভয়, ব্রেক প্যাড ঠান্ডা করতে দিতে হবে, কোথাও জায়গায় দাঁড়াতে হবে এবং রাস্তা বেশি চলে যাবে না। আমি জানি না ক্যামেরাতে লিটারালি কতটা বোঝা গেছে, ঠিক আছে। এটা প্রায় 2 তলা উঁচু বাড়ি থেকে যদি আমি স্টিফ নামিয়ে দিই একতলাতে, ও মাই গড, কিছু দেখা যাচ্ছে না এখান থেকে রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাস্তা আছে। এই যে সামনে মদ দেখতে পাচ্ছি। ভাই ব্রেক ফেল হোস না ভাই, তুই গাড়িটা এখানে ঢুকাতে গুড মর্নিং, সরি নো গাল। বলছি 2 মিনিট ব্রেক প্যাডগুলো ঠান্ডা করলে। হ্যাঁ তাই চল, কিন্তু 2 মিনিট ব্রেক প্যাডটা ঠান্ডা করলে। এমনি কথা তো দার্জিলিং নিয়ে চলে যাবে দেখছিস, বুঝলে। ওইখানে যদি ব্রেক ফেলে তো কি করতিস? এমন রাস্তা তোকে কিচ্ছু কর না, কোনো গাড়ি ছেড়ে গাড়ি তো গাড়ি ছেড়ে আমি ঝাঁপিয়ে যাবো। হ্যাঁ করতে পারি না, তুই নিজেও পড়ে যাবি। হ্যাঁ খানিক গড়িং আর কি, খানিকক্ষণ আটকে যাবো, কিন্তু এই ব্রেক ফেল হয়ে গেলে এখন গাড়ি ছাড়তে হবে, কিছু করার নাই। কিন্তু তুই বুঝতে পারবি না যে শালা কি করে তুমি না মানে টার্নিং এর ব্রেক ফেললো তো টাইম পাবি নিজেকে কন্ট্রোল করা, তোকে তুই গাড়ির সঙ্গে সমেত যাবি। ওইখানে ব্রেক যদি হয় তো এক বিন্দু চান্স না, সিম্পল ব্যাপার, ওইখানেই পড়বি। হ্যাঁ এবার ধরলে টার্নিং এর এতটা উঁচুতে টার্নিং এখানে আছে, এইখানে তো ব্রেক ফেল হয়েছে, তুই এখান থেকে গাড়ি থেকে ঝাঁপিয়ে দিলি, এত রাস্তা তুই গড়ে গড়ে থেমে গেলি। সো সেফলি আমরা ওই মারাত্মক রাস্তাটা পেরিয়ে এসেছি। ফেটে হাতে চলে এসেছিল।
বাবা ফাইনালি পেয়ে গেছি। সুসুকে চলে যাবো আমরা। পাহাড় থেকে নেমে গেছি, পাশে নদী, ডান পাশে নদী, ডান পাশে পাহাড়। अरे यार आगुन रह गए यार, উপরে গাছে আগুন কি করে হলো? কি সব বিড়ি ফিড়ি কেউ ফেলে দিয়েছে নাকি? সুন্দর হয়ে গেছে, এবার গাড়ি বেশি স্পিড উঠা যাবে না। দার্জিলিং এখন 1 ঘন্টা দূর। যেটা সব থেকে আমরা অ্যাভয়েড করি সেটা হচ্ছে রাতে চালানো। Another bridge. প্রচুর আপেল রাস্তা আসছে এবার, প্রচন্ড আপেল রাস্তা আসছে। ও সেট, এই দেখ এরকম রাস্তা।